দেশের আপামর মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন বিপ্লবী শরীফ ওসমান হাদী। হাদী চেয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখতে। ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় বিচার কায়েম করা ছিল তার আজীবন লালিত স্বপ্ন। বাংলাদেশের সকল আধিপত্যবাদের কবর রচনা ছিল হাদীর চেতনা। সেই শহীদ হাদীর চেতনা ছুঁয়ে গিয়েছে দেশের লাখো মানুষকে। তাই তো তার জানাজায় লাখ লাখ মানুষ হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যে হাদী হাসি মুখে বলেছিলেন ঢাকা ৮ আসন থেকে যদি ৫০০ ভোট পান তবে তাতেই তিনি খুশি হবেন। যে এর নিচে যদি ভোট পাই তাহলে আমাদের মন খারাপ হবে, সেটা হলো ৫০০ ভোটের নিচে যদি পাই। আততার বুলেট হাদীর প্রাণ ছিনতাই করতে পারলেও হাদীর সেই ৫০০ ভোট কেড়ে নিতে পারেনি। গতকাল জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে অন্তত ৫ লাখ মানুষের উপস্থিতি জানান দিয়ে গেল হাদীর ৫০০ ভোট হাজার গুণে ফিরে এসেছে। তার প্রাণহীন দেহ ঠিকই পৌঁছেছিল সংসদ ভবনে, কিন্তু তখন হাদী পৌঁছে যান জাগতিক সংসদের অনেক ঊর্ধ্বে। বিভিন্ন পর্যালোচনা বলছে শরীফ ওসমান হাদীর জানাজায় উপস্থিত হন কয়েক লাখ মানুষ। তবে হাদীর জানাজায় আসলে কত লোক সমাগম হয়েছে তা বাস্তবে সঠিকভাবে বলা কঠিন। বুয়েট থেকে জানাজায় অংশ নেয়া একদল শিক্ষার্থী তাদের একটি বিশ্লেষণে দেখিয়েছে হাদীর জানাজায় প্রায় অন্তত ৮ লাখ মানুষ অংশ নিয়েছেন। তারা বলছেন নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন পয়েন্টে উপস্থিত মানুষের সাথে কথা বলে তারা হিসাব করেছেন শরীফ ওসমান হাদীর জানাজায় উপস্থিত মানুষ ১,৫০,০০০ বর্গমিটারের মতো জায়গা দখল করেছিলেন। এরকম ঘনত্বের জনসমাগমে উপস্থিত মোট মানুষের সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষের কাছাকাছি হতে পারে। ২১শে টেলিভিশন সংসদ ভবনের আশপাশের এলাকার রাজুকে ডিটেইলড ম্যাপ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্লেষণ করে ড্রোন ফুটেজের সাথে সমন্বয় করে দেখার চেষ্টা করেছে যে জানাজায় উপস্থিতির আনুমানিক সংখ্যাটা আসলে কত। আমাদের বিশ্লেষণে দেখা যায় মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তৎসংলগ্ন মাঠ, খামারবাড়ি পর্যন্ত সংযোগ সড়ক, আসাদ গেটের জনসমাগমের অংশ নিয়ে আনুমানিক ১,৬৮,০০০ বর্গমিটার এলাকায় জামায়াত হয়েছিল। বাস্তব ঘনত্ব অনুসারে প্রতি বর্গমিটারে ৪ জন থেকে ৫ জন হিসেব করলে সেখানে অন্তত ৬,৭২,০০০ থেকে ৮,৪০,০০০ মানুষের উপস্থিতি সম্ভব। এছাড়া শুরুর দিকে ড্রোন শটগুলোতে সংসদ ভবনের পূর্ব দিকের মাঠ খালি দেখা গেলেও জানাজার পূর্বেই ওই মাঠও পূর্ণ হয়ে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়। হাদীর জানাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আর মানিক মিয়া অ্যাভিনিউতে যে জনস্রোত নেমেছে তা আসলে সঠিকভাবে গুণে বের করা দুষ্কর। এসব জনস্রোত গণনায় আয়তন হিসেবে স্ট্যাটিস্টিক্যাল ভাবে আনুমানিক বিচারই সারা বিশ্বে বেঞ্চমার্ক হিসেবে গৃহীত। সে হিসেবে শরীফ ওসমান হাদীর